কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম, আর আজকে এখান থেকে আবার শুরু করলাম। চলো, এখন আমরা যাচ্ছি শপিং মলে। আর কী কিনবো সেটা বড় কথা না, শপিং মলে যাচ্ছি সেটাই। প্রথমে জুতোর দোকানে যাচ্ছি, জুতোটা দেখে নিই, তারপরে জামা কাপড়ের দোকানে যাবো। কী করিস, এটাই বাইরে না ভেতরে? বাইরে। দেখো, আজকে কিন্তু চতুর্থী, কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরোইনি। আমরা কিছু জিনিসপত্র, কিছু টুকটাক লাস্ট মুহূর্তে কিছু কেনা বাকি ছিল, তাই বেরিয়েছিলাম। আর দেখো, রাস্তায় ঠাকুর নিয়ে যাচ্ছে, তা আমরা একটু 5 মিনিট দাঁড়িয়ে ঠাকুর দেখে নিলাম, তোমাদেরকেও ঠাকুর দর্শন করালাম। আর এখানে রয়েছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক রয়েছে। আর এই তো কার্তিক আর গণেশ পেছনে, আর ওর সামনে লক্ষ্মী আর সরস্বতী। এদেরকে ভ্যানে কিন্তু তুলেছে, ওর মাকে খুঁজে পাচ্ছি না, কিন্তু আমরা পুজো হবে মাকে সেখানে দেখছি নিয়ে না। যাচ্ছে। আর আমার মেয়ে বলছে, আমরা মা সেই মা নেই, সুযোগে মা একটু নেই। দেখেও বলছি, মা নিলাম, নিশ্চয়ই আছে, আগে পেছনে আর আছে হয়তো। এদিকে একটু ভিডিও করে নিলাম। দেখো, শেষ পর্যন্ত মাকে খুঁজে পেলাম, মায়ের ভ্যানটা একটু আগে ছিল। এরপর চলে এলাম চোখের ডাক্তার দেখাতে। চোখের ডাক্তার দেখিয়ে তারপরে চশমা বানাতে দিলাম। তারপরে দেখো, একটু ফল নেব, তাই ফলের দোকানে এলাম। ফল, নানা রকম ফল আছে, কিন্তু ড্রাগন ফলটা দেখে আমার ভীষণ নেওয়ার ইচ্ছে হলো। অনেক দিন ধরে ভাবছি, কিন্তু আমাদের এখানে না সবসময় পাওয়া যায় না। এই আমি আজকে দেখলাম, এই জন্যে ভাবছি একটা নিয়ে দেখবো যে কেমন লাগে খেতে। প্যান্ডেল ফাঁকা, ঠাকুর আসেনি এখনো। দেখো, বাড়িতে চলে এলাম, আর দেখো কি এনেছি। মৌসম্বি এনেছি, আপেল এনেছি, কলা এনেছি, আর ড্রাগন ফল এনেছি, মিষ্টি এনেছি। ড্রাগন ফলে একটা এনেছি, দেখবো কেমন হয় তার জন্যে। আর বেশ দামও নিয়েছে। আর এদিকে একটু মিষ্টি নিয়ে আসলাম কর্তামশাইয়ের জন্যে, মেয়ের জন্যে। মেয়ের শরীরটা ভালো না, ওর মুখে কিছুই ভালো লাগছে না। আর এটা হলো পঞ্চমীর দিন সকালবেলা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি, আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এই দেখো, সকাল সকাল মেয়েকে পার্লার থেকে একটা মানে লোক তো না, একটা মেয়ে এসছে। ওকে সব কিছু, মানে মুখ বলো, চুল বলো, ভ্রু বলো, সমস্ত কিছু ঠিক করে দেবে। দেখো, ছোট্ট একটা ড্রাগন ফল এনেছি। সবাই খায় দেখি, এটা মনে হলো যে একটু ঠাকুরকে দিয়ে তারপরে খাই। আর আমাদের এখানে না সচরাচর পাওয়া যায় না। তা যাই হোক, আজকে আমি ফলের দোকানে গেছি। তোমরা দেখো, আমরা প্রায় ফল কিনি, কিন্তু ফলের দোকানে আমি দেখতে পাই না। তো যাই হোক, আজকে আমি দেখতে পেয়েছি, কিন্তু বেশি বড় সাইজ না, ছোট সাইজ। তার ভাবলাম যে ঠিক আছে, একটা নিয়ে যাই, তারপরে দেখি এটা কেমন। তাই ঠাকুরের কাছে নিয়ে এলাম। এবার আমি দেখি ফলটা কেটে কেমন, তারপরে ঠাকুরকে দিয়ে তারপর খেয়ে দেখবো ফলটা কেমন। বেশ, রঙটা দেখো কি সুন্দর, টকটক করছে ভেতরটা। দেখো, কেটে ফেলেছি। এবারে এটা খোসাটা ছাড়িয়ে দেখি। আর খোসাটা ছাড়ানো খুব সুন্দর, ইজি। আর এত ভালো লাগে, হাত দিয়েছি, দেখো উঠে যাচ্ছে। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে খোসাটা, এর কোনো কাটারই দরকার হচ্ছে না। খুব ভালো লাগছে দেখো।
আর রঙটা যে কি সুন্দর, জানি না এর মানে রূপ দেখে ভুলে গেছি, কিন্তু আসলে কেমন হবে জানি না। আমার গোবিন্দ খাবে, মানে আমার গোপাল সোনা খাবে, তারপরে আমি বুঝতে পারবো, তারপরে প্রসাদ নিয়ে বোঝা যাবে যে কেমন। দেখো একটা পড়ে গেছে, থাক। তারপরে আরেকটা আমি এইভাবেই তুলে নেব। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে খোসাটা। পেছনটা না অতটা ডিপ কালার না, একটু হালকা, আর ভেতরটা একদম টকটক করছে জাম কালার। চলো আমি পুজোটা দিয়ে দিই। দেখো এইটুকুই হয়েছে, খোসাটা ফেলে দিই। দেখো খোসাগুলোর রঙটাও কত সুন্দর, ভগবানের কি অপরূপ সৃষ্টি। দেখো এই ফলগুলো জানো তো, আমরা যখন বাইরের ভিডিও দেখতাম বিদেশের, তখন এগুলো দেখতে পেতাম। আর এখন এখন না, এই 2-1 বছর ধরে দেখছি আমাদের এখানে সব জায়গায় ছড়িয়ে গেছে। আর অনেকে আছে জানো তো, এই ড্রাগন ফলের গাছও লাগাচ্ছে, টবেও লাগাচ্ছে ছাদের উপরে। মানে এই 2 বছরে দেখছি অনেকটা, মানে এর আগে আমি বাইরেই দেখেছি, আমাদের এখানে দেখিনি। চলো দেখো পুজো করে তখন আর খাওয়া হয়নি, এই যে এখন খাবো। নে খেয়ে দেখ। ঠিকই আছে, জিভটা এবার লাল হয়ে যাবে। হ্যাঁ তেমন কিছু না, ঠিকঠাক। সবাই যেমন বলে যে খুব সুন্দর খেতে টেতে, ওরকম কিছু না। আচ্ছা আমি এবার একটা খেয়ে দেখি। খাও। এটা আমি খেয়ে দেখি। না সেরকম কিছু না, একটু মানে বালি বালি মতো একটু লাগছে। হ্যাঁ দাঁতে পড়লে ওই দানাগুলো ভালো লাগছে, এইটুকুই। আর মিষ্টি সেরকম না, হালকা মিষ্টি। চলো নতুন একটা ফল খাওয়া হলো। এই ড্রাগন ফলের মধ্যে একটা বেশ ভালো লাগছে, দাঁতে বেশ কচকচে মতো একটু পড়ছে, ছোট্ট ছোট্ট দানার মতো, ভালো লাগছে। চলো খেয়ে নিলাম। পঞ্চমীর দিন আবার একটু বাজারে গেলাম, আর গিয়ে এই যে দশকর্মার দোকান থেকে কটা জিনিস বাকি ছিল, সেই দশকর্মার দোকান থেকে নিলাম সেই জিনিসগুলো। আর ব্লাউজ বানাতে দিয়েছিলাম, পাশের দোকান থেকে ব্লাউজ নিলাম। শাড়ি ফলস করতে দিয়েছিলাম, সেগুলো নিলাম। আর চশমার দোকান থেকে চশমাটা বানাতে দিয়েছিলাম, সেটা নিলাম। নিয়ে এবার বাড়িতে ফিরে আসছি, তখন পাশের দেখো যে মণ্ডপগুলো ফাঁকা ছিল, সেখানে দেখো ঠাকুর এসে গেছে। আর আমাদের মানে বাড়ি থেকে পাশে, বেশি না, 5 মিনিটের রাস্তা। সেখানে বাজার দোকান সমস্ত জিনিস, আর সেখানে মণ্ডপে ঠাকুর এসে গেছে, আজকে পঞ্চমীতে এসে গেছে। আর পাশে মানে 2টো পুজো হয়, সেখানেও ঠাকুর এসে গেছে। এই দেখো এখানে ওই পুজোটা ওই দিকটা, আর এই দিকটা হলো একদম আমাদের বাড়ির পাশে এটা। আর আমাদের পাড়ার যে পুজোটা, সেটা এখন আজকে যায়নি, সেটা আবার অন্য দিন তোমাদের সাথে শেয়ার করব। আর এটাই আজকে দেখে নিলাম। আমি 2টো ঠাকুর দেখে আসলাম।
হ্যাঁ, দেবপুকুরে এসে গেছে। এরকম কালারের ভালো, যেরকম হয় এরকম। ওই হাতটা দেখা একটু। বাড়িতে এসে দেখি আমার মেয়ে মেহেন্দি পড়ছে, আর একে আগেই বলে রেখেছিল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল। আর খুব ভালো করে ঠাকুর দেখবে, খুব আনন্দ করবে, এনজয় করবে।